আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের মাঝে পদার্থ বিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমরা মূলত এই চারটা টপিক নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম টপিকটা হলো কাজ। আচ্ছা, এখন কাজ কি? কাজের সঙ্গ হলো কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করা হয় এবং বলের দিকে যতটুকু সরণ ঘটে, বল এবং বলের দিকে সরণের গুণফলকে আমরা কাজ বলব, বা কাজকে আমরা ডাব্লু দ্বারা প্রকাশ করি। কাজ ডাব্লু সমান এফ। আচ্ছা, এখন এই এফটা কি? এফটা হলো কোন বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে, আর এস কি? এই এফ বল প্রয়োগ করার ফলে বস্তুটা যতটুকু সরণ করছে ওই দুইটার গুণফলকে আমরা কাজ করব। আচ্ছা, এটা যদি আমরা একটু সহজে বুঝতে চেষ্টা করি তাহলে এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার নামে এফ নামের একটা বল প্রয়োগ করা হয়, বা এফ পরিমাণ বল প্রয়োগ করছে। আচ্ছা, এই বস্তুটার উপর এফ পরিমাণ বল প্রয়োগ করার ফলে এই বস্তুটা সরে এখানে আসছে। তাহলে এই যে এই স্থান থেকে সে এই স্থানে আসছে, এই স্থানটুকুতে একটা সরণ ঘটছে বা একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে, এই দূরত্বটা ধরে নিলাম আমরা এস। তাহলে আমরা লিখলাম কি? কাজ সমান সমান একটা বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে এবং যে দিক থেকে বল প্রয়োগ করা হয়েছে, এর ফলে যতটুকু সরণ ঘটছে ওই এইদিকে বল প্রয়োগ করা হয়েছে এবং এইদিকে যতটুকু সরণ ঘটছে এস পরিমাণ, এই দুইটার গুণফল নিলাম আমরা কাজ। আচ্ছা, তারপর আমাদের দ্বিতীয় টপিকটা কি? দ্বিতীয় টপিক হলো শক্তি। এখন শক্তিকে কোন বস্তু কাজ করার সামগ্রীকে আমরা শক্তি বলি। অফ করে একটু দেখছো? আমাদের দ্বিতীয় টপিক হলো শক্তি। শক্তি হলো কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে আমরা শক্তি বলি। যেমন আমরা ধরলাম এখানে আমাদের একটা বস্তু আছে, এই বস্তুটা এই স্থান থেকে এই স্থানে আসতে পারে, এই যে সে এখান থেকে এখানে আসছে, যার ফলে এই স্থান থেকে এই স্থানে বস্তুটা আসছে, ওইটাকে আমরা শক্তি বলি। তারপর শক্তি আবার দুই ধরনের হয়, একটা হলো বিভব শক্তি আর একটা হলো গতি শক্তি। এখন বিভব শক্তি কি? কোন বস্তুর অবস্থানের পরিবর্তনের কারণে যে শক্তি অর্জিত হয় তাকে আমরা বিভব শক্তি বলি। আমরা বিভব শক্তিটা যদি একটা বস্তুকে আমরা মাটিতে রাখবো, ফার্স্ট অফ অল এই বস্তুটা আমাদের মাটিতে আছে, এই বস্তুটাকে যদি আমরা উপরের দিকে তুলি, আমরা এই বস্তুটাকে এখানে তুললাম, এই নিচ থেকে উপরে তোলার ফলে তার ভিতরে একটা শক্তি অর্জিত হয়, এই শক্তিটাকে আমরা বিভব শক্তি বলি। আচ্ছা, এই উপরের বস্তুটাকে যদি আবার আমরা নিচের দিকে ঠেলে দিই, ওই ক্ষেত্রে এই বস্তুটা কি করবে? নিচের দিকে চলে আসবে না? যে শক্তির ফলে নিচের দিকে আসতেছে ওই শক্তিটাকে আমরা গতি শক্তি বলি। তাহলে বিভব শক্তি কোনটা? একটা বস্তুর নিজের অবস্থান বা তার নিজের অবস্থান থেকে অন্য একটা অবস্থানে নিয়ে যাওয়ার ফলে তার ভিতরে যে পরিমাণ শক্তি সঞ্চিত হয় ওটা হলো আমার বিভব শক্তি। আর একটা বস্তুকে উপরের দিক থেকে বা যে কোনো একটা উচ্চতা থেকে নিচের দিকে ফেলে দেওয়া হলে তার গতির জন্য যে শক্তি অর্জিত হয় ওটাকে আমরা বলি গতিশক্তি। আসসালামু আলাইকুম।